হ্যাঁ বন্ধুরা, এনএ স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত। বন্ধুরা, নিয়ে চললাম তোমার জন্য আবার ডেইলি আপডেট। আর এখন আপডেটটা কী দেবো সেটা বুঝতেই পারছো, যে নতুন যে ফরেনার সাইনিংটা হয়েছে ক্রিস ইকোনোমিডিস, এই ক্রিস ইকোনোমিডিসের ফুল অ্যানালাইসিস কিন্তু তোমরা জাস্ট এই কমিউনিটিই কিন্তু পেয়ে যাবে। তাই জন্য কিন্তু ভিডিওটা তোমরা পুরোপুরি শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে প্রথমবার এসো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এই 31 বছর বয়সী অস্ট্রেলিয়ার রাইট উইঙ্গারের প্লেয়ার, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে তিনি পুরোপুরিভাবে ফ্রি প্লেয়ার ছিল, আর সেই ফ্রি প্লেয়ারকে কিন্তু 2 বছরের চুক্তিতে সাইনিং করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল। এবার এই প্লেয়ারটির ফুল অ্যানালাইসিস, হিট ম্যাপ, তার কোন বর্ষে কীরকম পারফরমেন্স ছিল, সব ডিটেলস কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তা চলো বন্ধুরা, এবার কিন্তু শুরু করা যাক। আমরা এবার কিন্তু দেখতেই পাচ্ছ প্লেয়ারটির ডিটেলস কিন্তু অ্যানালাইসিস কিন্তু তোমাদের এখন দেখাচ্ছি, তাই মন দিয়ে কিন্তু তোমরা পুরোপুরি শেষ পর্যন্ত দেখো। প্লেয়ারটি তোমাদের যেমনই বললাম যে 31 বছর বয়সী অস্ট্রেলিয়ার প্লেয়ার, হাইটটা কিন্তু মোটামুটি ভালো, 1.80 সেন্টিমিটার, রাইট ফুটের প্লেয়ার। সেখানটায় দেখো অ্যাভারেজ রেটিং কিন্তু 6.74 কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে প্লেয়ারটার অ্যাভারেজ রেটিং। এবার সেখানে ম্যাচ ভ্যারি করে, সেটা আমি আসছি পরবর্তীতে। তাকে আমরা যদি লাস্ট কেরিয়ার হিস্ট্রিতে আমরা দেখি, তাহলে একটা জিনিস দেখো যে 25-26 মরশুমে কিন্তু 6.73 ছিল তার আর অ্যাভারেজ স্কোর। এবার সেখানটা 2025-এ ছিল 7.76 তিনটে ম্যাচের ভিত্তিতে। 24-25 ছিল 13টা ম্যাচের ভিত্তিতে 6.50%। ওকে, চলো পুরোপুরি ফুল ডিটেলসে আমরা যদি একটু যাই, সেখানটা আমরা 2025-এ একটা একটু ভালো দেখতে পাচ্ছি, আদারওয়াইজ তো সেরকম খুব ভালো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে 20-21 মরশুমে কিন্তু তার 620টা তিনি 9টা ম্যাচে কিন্তু মিনিমাম গেম টাইম পেয়েছিল 620, এবং 7.4 আছে তার রেটিং। এছাড়া কিন্তু আমরা আর সেরকম খুব ভালো রেটিং দেখতে পাচ্ছি না। 18-19-এ একটা রেটিং ছিল, এবং 17-18-তে একটা রেটিং ভালো ছিল। এছাড়া কিন্তু আমরা তার আর সেরকমভাবে রেটিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবার যদি আমরা একটু চলে যাই তোমার প্লেয়ার পজিশনটা দেখো, প্লেয়ার পজিশনটা তার যে উইকনেস পয়েন্টটা, স্ট্রাইকার পজিশনে কিন্তু তিনি ঠিকমতো খেলতে পারে না, এটাও কিন্তু একটা সমস্যা। আরও একটা বড় সমস্যা, ইনজুরি প্রবণ কিন্তু একটা প্লেয়ার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইনজুর্ড। লাস্ট আপডেট কিন্তু 20 মে 2026, বর্তমানে তাকে যেটা দেখাচ্ছে যে তিনি কিন্তু একটা সামান্য হলে চোটের ভিতরে আছে। ঠিক আছে, তাই জন্য এটা কিন্তু একটা সমস্যা হলেও হতে পারে। দেখা যাক প্লেয়ারটা কতটা ফিট এখন, সেটাই দেখার বিষয়। ম্যাচ যদি আমরা ম্যাচ টু ম্যাচ ভ্যারি করি, সেখানটায় যে খুব ভালো সব ম্যাচ পারফরমেন্স দিয়েছে এমনটা নয়। যেমন এই 21-3-26-এ তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি একটু মার্ক করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ম্যাচটা দেখতে পাচ্ছ, তিনি কিন্তু এখানে একটা গোলও করেছিলেন। এছাড়া যদি আমরা আর সেরকম দেখতে পাচ্ছি না আমি না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে, সেই জন্য আমরা কিন্তু বেশিরভাগটা দেখতে পাচ্ছি যে এএফসি খেলা প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গল বেশি আনতে চাইছে। ঠিক আছে, তা সেই জায়গা থেকে দেখতে গেলে মোটামুটি এখানটা আমরা দেখতে পাচ্ছি যে মেলবোর্ন সিটিতে যখন তিনি খেলছিলেন তখন তার একটা গোলও ছিল, এছাড়া একটা অ্যাসিস্টও আছে। মোটামুটি এই সব জায়গায় মাঝে মাঝে তিনি কিন্তু ভালোই খেলেছেন। এবার যদি আমরা একটু সিজন ওয়াইজ তার আমরা ভ্যারি করি, তাহলে দেখতে পাচ্ছি 25-26 মরশুমে কিন্তু তার রেটিং হচ্ছে 6.74, 14টা অ্যাপিয়ারেন্স। মিনিটস পার গেম, যেটা আমি তোমাদেরকে প্রথমত বলছিলাম যে মিনিটস পার গেম কিন্তু 40 মিনিট পার গেমস। দেখতেই পাচ্ছ সেখানটা গোল হয়েছে একটা, অ্যাসিস্ট হয়েছে কিন্তু 2টো। ঠিক আছে, এছাড়া কিন্তু আমি আর সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। এবার যদি আমরা একটু হিট ম্যাপে আমি একটু পরে আসছি, আগে একটু তোমার অ্যাপিয়ারেন্স, 14 অ্যাপিয়ারেন্সে প্রথমত প্লেইং 11-এ ছিল মাত্র 5টায়। টোটাল মিনিটস খেলেছে কিন্তু 561 মিনিট। ডিস্টেন্স কভার করেছে কিন্তু 10.6 কিলোমিটার। নাম্বার অফ স্পিড 15.4, টপ স্পিড 34.4 কিলোমিটার। গোল করেছে একটা, স্কোরিং ফ্রিকোয়েন্সি 561 মিনিট। এছাড়া বিগ চান্সেস তোমার যেটা করেছে সেটা হলো 3, আর বিগ চান্সেস ক্রিয়েটেড করেছে 3টে। গোল কনফার্মেশন 9%, বাদ বাকি কিছু শুধু দেখতেই পাচ্ছ। গোল ফ্রম ইনসাইড দ্য বক্স 1.9, গোল ফ্রম আউটসাইড অফ দ্য বক্স 2টোই, এখনো একটাও নয়। লেফট ফুটেড গোল একটা করেছে। অ্যাসিস্ট কিন্তু পাসিংয়ের ক্ষেত্রে যদি আমরা একটু আসি, অ্যাসিস্ট করেছে 2টো, টাচ কিন্তু 18.6 দেখাচ্ছে। বিগ চান্স ক্রিয়েটেড মাত্র 3টে করেছে। কি পাসেস 0.5, অ্যাকুরেট পাসেস 7.7, 77%। অ্যাকুরেসি ওন হাফে 2.6%, অ্যাকুরেসি অপোজিশন হাফে 5.1%। অপোজিশন হাফে কিন্তু তার আমরা পাসিং অ্যাকুরেসিটা মোটামুটি দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে। লং বল কিন্তু 0.2, অ্যাকুরেসি চিপ পাসেস 0.5।
ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি তাহলে ইন্টারসেপশন করেছে 0.07, ট্যাকেল পার গেম 0.4, বল রিকভারি পার গেম 1.9। হ্যাঁ, একটা রাইট উইঙ্গারের প্লেয়ার, অ্যাটাকিং মিডল প্লেয়ার, সেখানে বল রিকভারিটা খুবই কম, ডিফেন্সে এসে খুবই কম সাপোর্ট করবে, এটা সবাই জানো, সেটাই দেখা যাচ্ছে। আদার্স পার গেমে কিন্তু আর কার্ডের ক্ষেত্রে যদি বলি 14টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু মাত্র একটা ইয়েলো কার্ড দেখেছে। তাহলে কার্ডের ক্ষেত্রে কিন্তু সেরকম খুব বেশি একটা সমস্যা নেই। এবার যদি আমরা একটা হিট ম্যাপ দেখি, তোমরা দেখতেই পাচ্ছ যে হিট ম্যাপের এই জায়গাটা লেফট উইংটা কিন্তু আমরা বেশি তার পায়ে দেখতে পাচ্ছি 25-26 মরশুমে। রাইট উইংটা মোটামুটি ঠিক আছে, মাঝমাঠটাও ঠিক আছে। এবং ডিফেন্সে তুমি দেখো একটা যখন নিজেদের ডিফেন্সটা করতে হয় নিজেদের হাফে, সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সটাও মোটামুটি কম বেশি করে দিতে পারে, ঠিক আছে। এবার তোমার যদি আমরা একটু যদি তার আগের সিজনে চলে যাই 24-25 মরশুমে, সেখানটা দেখো একটু হিট ম্যাপটা, মাত্র 13টা ম্যাচ খেলেছে, ঠিক আছে। এখানটা আবার কিন্তু রাইট উইংয়ে মোটামুটি কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে রাইট উইং, এবং নিচে লেবে এসে যখন রাইট ব্যাকে কাজটা করতে হয়েছে তখনও কিন্তু তিনি ঠিকঠাক মতো করে দিয়েছে, এবং মাঝমাঠটাও কিন্তু ভালো কাজ করেছে। বাদ বাকি কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা এবার একটু চলে যাই আরও একটু আগে 23-24 মরশুমে, সেখানটা দেখো, সেখানটা কিন্তু ভালো খেলেছে। 29টা অ্যাপিয়ারেন্সে 6টা কিন্তু শুরু করেছিল। এর হিট ম্যাপটা দেখো, শুধু জাস্ট অসাধারণ হিট ম্যাপ, কিন্তু মোটামুটি ভালোই বলা যায়, ঠিক আছে। তোমার আরেকটু আগে যদি আমরা চলে যাই 21-22 তো আরও ভালো পারফরমেন্সে তিনি ছিলেন, এটুকুনি কিন্তু আমরা বলতে পারি। আমরা তা যদি একটু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর খেলাটা দেখি 25-26 মরশুমে, তাহলে দেখো তিনি কিন্তু একটা মোটামুটি যতটুকু খেলুক এটা কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে বলা যায়। দেখতেই পাচ্ছ, আমি সব জায়গায় তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, মোটামুটি ইম্প্যাক্ট কিন্তু ফেলেছে। লেফট চ্যানেলটা কিন্তু এখানে ভালো ইম্প্যাক্ট একটা ফেলেছে, ঠিক আছে। এছাড়া যদি আমি অন্য কোনো অস্ট্রেলিয়া কাপ, এএফসি এশিয়ান কাপে যদি আমরা দেখি, সেখানটাও একটা জিনিস দেখো, এখানটাও কিন্তু মোটামুটিভাবে লেফট চ্যানেলটাই কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি। তিনি রাইট ফুটেড হতে পারে, কিন্তু তাকে কিন্তু বেশি আমরা লেফট ফুটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল যদি আমরা পারফরমেন্সের কথা বলি প্লেয়ারটাকে নিয়ে, তাহলে যে খুব খারাপ প্লেয়ার আমি এমনটা কিন্তু কিছুই বলবো না, মোটামুটি কিন্তু ভালো প্লেয়ার। 2019-এ দেখাচ্ছে, 2019 তার প্রাইম টাইম একটা ছিল বলা যায়, 19 এই টাইমটা একটা প্রাইম টাইম ছিল তার বলাই যেতে পারে। তোমরা হেড ম্যাপটা আমি আবার দেখি, আমি শেষ করছি এই জিনিসটা, যে দেখো একটা জিনিস, প্লেয়ারটা এখন পর্যন্ত এটুকুনি বলবো যে ইনজুরি প্রবণ প্লেয়ার, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, প্লেয়ারটা যদি ইস্ট বেঙ্গলের সঙ্গে মানিয়ে নিতে পারে, বা তিনি যদি ইস্ট বেঙ্গলে এসে নিজেকে উজাড় করে দিতে পারে, তাহলে আবাসের কপালে কিন্তু খুবই একটা সুখবর বলে লেখা আছে যে আইএসএল কাপটা হয়তো তার হাতে আসতে পারে, বা আইএসএলের লিগ শিল্ডটা হয়তো তার হাতে আসতে পারে এই প্লেয়ারটার। কারণ এই প্লেয়ারটিকে দেখে এমন একটা জিনিস মনে হচ্ছে না যে তোমার ওই ডেভিড উইলিয়াম এবং রয় কৃষ্ণার যে জুটিটা ছিল, সেরকমভাবে কিন্তু এই ক্রিস এবং এফংয়ের জুটিটা কিন্তু করতে চাইছে কোচ হাবাস। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর এটুকুনি বলবো তোমাদেরকে, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যাদের ভালো লাগে সে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এরকম অ্যানালাইসিস ভিডিও কিন্তু অনেক আসবে তোমাদের জন্য, তাই কিন্তু ভিডিওটা অবশ্যই তোমরা দেখো শেষ পর্যন্ত সবাই। আর যারা চ্যানেলে প্রথমবার, আবারও বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।